মহানগর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ওসি হারুনের সেই বিখ্যাত সংলাপ। সবসময় দুইটা কথা মনে রাখবেন। মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়ের পর ২০২৩ সালে আসে মহানগরের দ্বিতীয় কিস্তি। তবে শেষ দৃশ্যে ওসি হারুনের গুলিবিদ্ধ হওয়া আর এমপি রজব আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের এন্ট্রি দর্শকদের চরম উৎকণ্ঠায় ফেলে দেয়। সেই থেকে মহানগর 3 এর অপেক্ষা চললেও তৃতীয় কিস্তি নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। শোনেন, দুইটা কথা মনে রাখবেন। আরে রাখেন, আপনি মনে রাখবেন। নতুন কিছু বলেন। মহানগর 2 যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই জন্ম নিয়েছিল হাজারো প্রশ্ন। তৃতীয় সিজনে ওসি হারুন থাকবেন কিনা, আর রজব আলীর সঙ্গে তার সমীকরণই বাকি হবে। এই জল্পনার আগুনে ঘি ঢেলেছিলেন অনির্বাণ নিজেই। ক্যামিওর পর নিজের ইনস্টাগ্রামে রজব আলীর অবয়বে পরিচালক আশফাক নিপুণের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, গল্প এখানেই শেষ হয়নি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই একটি বার্তাতেই ভক্তদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল বহুগুণ। খেলা এখনো শেষ হয় নাই, খেলা আরো বাকি আছে। খেলা হবে হারুন। কিন্তু সেই তাড়াতাড়ি আর আসেনি। আর এই অপেক্ষা নিয়ে খোদ অনির্বাণ নিজেও এখন অন্ধকারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহানগর 3 প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। অনির্বাণ জানান, দ্বিতীয় কিস্তির একেবারে শেষে আশফাক নিপুণের সঙ্গে রজব আলী চরিত্রে তিনি খুব ছোট একটি কাজ করেছিলেন। এরপর নিপুণ তাকে জানিয়েছিলেন তৃতীয় সিজনে আপনি আর মোশাররফ ভাই পুরোটা করবেন। এরপর খানিকটা হেসে অনির্বাণ বললেন, এখনও আর এর কোনো খবর পেলাম না। মাঝখানে উদ্যোগও নেওয়া হয়েছিল, এবার তাহলে হবে, কিন্তু এখন তো কোনো খবর পাইনি। আমি খুব মুখিয়ে আছি কাজ করার জন্য। বাংলাদেশের পরিচালকদের মেধাবী কাজ আর গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ, এই দুটো কারণেই এই দেশের প্রতি অনির্বাণের টান যেন দিন দিন বাড়ছে। তরুণ নির্মাতা নুহাস হুমায়ুনের সঙ্গেও কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। আর মজার ছলে বললেন, বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি।